হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে টিউটোরিয়াল। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। অ্যান্ড আজকে আমি যে লুকটি ক্রিয়েট করেছি, আমি অনেক সিম্পল অ্যান্ড ম্যাট রাখা ট্রাই করেছি, কারণ ওই দিন অসম্ভব গরম থাকে অ্যান্ড আমি সিম্পল লুকই প্রেফার করি। আই হোপ তোমাদের ভালো লাগবে। যেহেতু বাহিরে অনেক রোদ অ্যান্ড গরম থাকবে, তোমরা অবশ্যই সানস্ক্রিন লাগাতে ভুলবে না। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই টিউটোরিয়ালে। আমি অলরেডি আমার ফেসে সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি। আমি লোটাসের সেফ সানব্লকটি ইউজ করেছি। এটার SPF 40 এবং এটি খুব ভালো একটি সানব্লক। এবং প্রথমে আমি আমার আই মেকআপের দিকে চলে যাব। আমার আইলিড প্রাইম করার জন্য ফ্লোমারের কনসিলার ব্যবহার করছি। আইলিড প্রাইমার ইউজ করা খুবই জরুরি, যাতে আইশ্যাডোগুলোর পিগমেন্টেশনটা পিওর আসে। এবং আমি খুব ভালোভাবে ব্লেন্ড করছি। এরপর একটি ব্রাউন লাইট কালার নিয়ে ফ্লপি ব্রাশ দিয়ে আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিব। আমি ট্রানজিশন কালার হিসেবে এটি ইউজ করছি। নেক্সটে আমি ডার্ক ব্রাউন কালারটা একইভাবে এনে অ্যাপ্লাই করব। উপস, আমি কস্টেপ লাগাতে ভুলে গিয়েছিলাম। আমি আবার একটি ডার্ক ব্রাউন কালার নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করছি। এবার একটু ব্ল্যাক কালার নিয়ে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে দেখতে একটু স্মোকি লাগে। and blending and blending. এবার আমি একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে অরেঞ্জ কালারের একটা শেড নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার একটু ব্রঞ্জি কালারের শিমারি শ্যাডো নিয়ে আবার আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। ডান। এবার একটি ফ্লপি ব্রাশ নিয়ে আমার সবগুলো শ্যাডো একসাথে ব্লেন্ড করছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। এরপর আবার একটু ব্রঞ্জি কালার নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি আমার ব্রোবোন হাইলাইট করার জন্য একটি হোয়াইটিশ শিমারি কালার অ্যাপ্লাই করেছি। এরপর আমি আমার আইব্রোতে চলে গেলাম। তোমরা যদি আমার আইব্রো রুটিন দেখতে চাও, আমি সেই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা দেখে নিও। Now I am applying my face primer. ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এবং আমি 2 মিনিট ওয়েট করব স্টিকি হওয়ার জন্য। দেন একটি অরেঞ্জিশ কারেক্টর নিয়ে আমি আমার ফেসের যে ডার্ক জায়গাগুলো আছে ওগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আজকে যে ফাউন্ডেশনটি ইউজ করছি, এটি অনেক ভালো একটি ফাউন্ডেশন। আর আজকে আমি ফাউন্ডেশন খুব অল্প পরিমাণে লাগাবো এবং আমি কনসিলার বেশি পরিমাণে লাগাবো। আমি লাগার্লের কনসিলার অ্যাপ্লাই করছি, ওয়ার্ম বেজ। এবং বিউটি ব্লেন্ডারের সাথে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি ফ্লোমারের কনসিলারটি আবার ইউজ করব। এবার আমি আমার কন্ট্রোরে চলে গেলাম। একটি ডার্ক ব্রাউন কালার নিয়ে আমি আমার কন্ট্রোর করছি। তোমরা যদি আমার কন্ট্রোলিং অ্যান্ড হাইলাইটিং রুটিন দেখতে চাও, অবশ্যই আমাকে জানাবে, আমি সেই লিঙ্কটাও দিয়ে দিব।
এবার বিউটি ব্লেন্ডারের সাথে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি হোয়াইট টোন পাউডারটি নিয়ে আমার যে জায়গাগুলো আমি হাইলাইট করব ওগুলোতে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি আবার আই মেকআপের দিকে চলে গেলাম। আমি আইলাইনার লাগিয়ে নিচ্ছি। দেন আমি আমার ইনার কর্নার হাইলাইট করার জন্য একটি হোয়াইট শিমারি কালার ইনার কর্নারে অ্যাপ্লাই করছি। এরপর কাজল অ্যাপ্লাই করছি। এবং কাজল স্ম্যাশ করার জন্য একটি চিকন ব্রাশের সাহায্যে আমি ব্ল্যাক এবং ব্রাউন শ্যাডোটি অ্যাপ্লাই করছি। আমি অলরেডি আমার ক্রিমি কন্ট্রোলিং করে ফেলেছি। এবার আমি একটু পাউডারি কন্ট্রোলিং করছি। এরপর আমি আমার লুজ পাউডারগুলো, যেগুলো অতিরিক্ত লুজ পাউডার ছিল, ওগুলো ভালোভাবে ক্লিন করছি। এরপর আমি ব্লাশ লাগিয়ে নিচ্ছি, পিঙ্কিশ কালার একটা ব্লাশ, এটি খুবই সুইট একটি কালার। দেন আমি নাকটি ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে এবং একটু উঁচু লাগে, সুন্দর লাগে। এবং আমি হাইলাইটার করে নিচ্ছি আমার চিকের উপরের সাইডে নাকে। এরপর আবার ব্রা বোনে যে হাইলাইটটি আমার চিকের উপরে লাগিয়েছি ওটা দিয়ে আবার হাইলাইট করে নিচ্ছি। আমি ফলস ল্যাশ পরিনি, মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি একটি রেড কালারের লিপ লাইনার দিয়ে লিপ আর্ট করে নিচ্ছি। রিভাজের এই রেড কালারটি নিয়ে আমি লিপে অ্যাপ্লাই করব। খুব রেডিশ একটা খুব গর্জিয়াস কালার, রেড কালার লিপস্টিক। অ্যান্ড ফাইনালি টিপ। So that's my final look. Hope you will like it.